হাই স্যার। হ্যালো ম্যাডাম। নমস্কার স্যার। नमस्कार सर। নমস্কার ম্যাডাম জি। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম এক কানাই বাউল। वाओ। आप कहाँ से आए? আমি ম্যাডাম জি সেই লখনৌ থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। लखनऊ से आए हैं। হ্যাঁ ম্যাডাম জি, আমি লখনৌ থেকেই এসেছি। वाओ, आपने पहले कभी ऑडिशन दिया है? না ম্যাডাম জি, আমি এর আগে কোনোদিন এই মঞ্চে অডিশন দিতে আসিনি। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे हैं? হ্যাঁ ম্যাডাম জি, আমি এই প্রথম এই স্টেজে এসেছি অডিশন দিতে, এই ইন্ডিয়ান মঞ্চে। কিন্তু এসে খুবই ভালো লাগছে যে এত বড় মঞ্চে আমি অডিশন দিতে এসেছি। আমার খুব আনন্দ হচ্ছে, খুব খুশি হচ্ছে, খুব ভালো লাগছে আমার এই মঞ্চে এসে। वाओ। क्यों नहीं दिया आपने ऑडिशन? ম্যাডাম জি, আমি কিভাবে অডিশন দিতে আসবো এখানে? আমি যে এক অসহায়, ঘর ছাড়া এক পথের পথিক, আমি কিভাবে এখানে অডিশন দিতে আসবো? আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি খুব কষ্ট করে চলি। আমার ঠিকঠাক খেতে পারি না। আমার অপরাধ একটাই যে আমি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার এই একটাই ভুল ম্যাডাম জি। আজকে হয়তো আমি একটু বড় ঘরে জন্ম নিলে হয়তো আমি আরো আগেই হয়তো মঞ্চে আসতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করলেও উপায় নেই ম্যাডাম জি। একটা কথা আছে, আসতে পারিনি এই মঞ্চে। আজকে আমি গরিব বলে আজকে আমাকে সবাই অবহেলা করে। আজকে টাকা নেই দেখে আমাকে কেউ মানুষ বলে পরিচয় দেয় না, মানুষ বলে কেউ গণ্য করে না, পছন্দ করে না। আজকে হয়তো আমার টাকা থাকলে কেউ হয়তো আমায় ভালোবাসতো, আমায় হয়তো পরিচয় দিত। এই ইন্ডিয়ান মঞ্চে ম্যাডাম জি এর আগে আসার জন্য অনেক চেষ্টা করেছি, আচ্ছা। অনেক পরিশ্রম করেছি আমি, কিন্তু কোনোদিন আসতে পারিনি। আপনারা হয়তো জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এই কয়েক বছর আগে যে করোনা গেল, করোনার মধ্যে গাড়ি বাস সবই বন্ধ ছিল। আমি এখানে কিভাবে আসবো? देखिए, बहुत सारी खराब चीजें हुई हैं जब से कोविड आया है, पूरे वर्ल्ड में। लेकिन कुछ लोगों के लिए अच्छा भी हुआ है, उनमें से आई थिंक आप हैं। अगर शायद स्पेशली इंडियन आइडल अगर ये ऑनलाइन ऑडिशंस ना रखते तो शायद हम इनसे जी से मिल ही नहीं पाते। এই মঞ্চে ম্যাডাম জি আমি আমার ভালোবাসাকে নিয়ে একটি গান গাইতে চাই। আজকে আমার কাছে টাকা নেই ঠিকই, তার জন্য আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। এক সময় আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আজকে আমার কাছে টাকা পয়সা নেই জন্য আমাকে ছেড়ে এসে চলে গেছে, আমায় পছন্দ করে না। আজকে যদি টাকা পয়সা নেই দেখেই আমি কি মানুষ না? আমি যাকে ভালোবাসি স্যার, আর আমাকে যে মেয়েটা ভালোবাসে সেই মেয়েটি স্যার জমিদার ঘরের মেয়ে, अरे वाह। আর আমি আমি তো গরিব। আমি তো আগেই বলেছি যে আমার এখানে আসতে কত কষ্ট হয়েছে। আমি অনেক দিনাঋণ হয়ে এখানে আসতে পেরেছি। এই গরিবের কাছে কোনো মেয়ের বাবা মেয়ে দেবে না স্যার, কোনো মেয়ের বাবা দেবে না স্যার। আজকে সেই জমিদারের মেয়ে যে যে ঘরের থেকে বেরোয় না কোনোদিন, তার সঙ্গে আমার ভালোবাসা হয়েছে। আর আমার বাবা সেই বাড়িতে কাজ করে। যে সময় সেই মেয়ের বাবা শুনতে পারবে, জানতে পারবে যে আমার মেয়ের সঙ্গে আমার কর্মচারীর ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা হয়েছে, সে সময় কি সেই আমার ভালোবাসা কখনো আমার সেই ভালোবাসার বাবা মেনে নেবে? কখনোই নেবে না। তাই আমাদের এই মিলনের সানাই আর কোনোদিনই বাঁচবে না স্যার, আর আমাদের কোনোদিন মিলন হবে না স্যার। তার কারণ জমিদারের সঙ্গে গরিবদের মিল হয় না।
আর কখনোই মানায় না স্যার। জমিদার জমিদারি হয় আর আমরা কোথায়, আর কোথাকার আমরা এক রাস্তার ভিখারি। আজকে হয়তো আমার বাবা যদি জমিদার থাকতো, সেই মেয়েটি হয়তো বিয়ে আমার সঙ্গে অবশ্যই হতো, কি তার বাবা মা দিত। কিন্তু তার বাবা মা কখনোই চাইবে না যে একটা গরিব পরিবারে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। যতই আমরা দুজন দুজনকে ভালোবাসি, কোনোদিন পরিবারে আমাদের তার মেয়ে এই সানাই মিলনের সানাই আমাদের বাঁচবে না। এইটা ধরে নিয়েই এই ধরনের আজকে একটা গান আমি গাইতে চাই এই মঞ্চে। স্যার আমি তো ওকে ভালোবাসি, তাই ওর বিয়ে আমার সঙ্গে হোক কি না হোক, আমি চাইবো ও যেখানেই থাক, যার সঙ্গেই বিয়ে হোক, যেভাবে যে পরিস্থিতি থাক, ও যেন ভালো থাক। আমি সব সময় ভগবানের কাছে কামনা করব যে ও যেন কখনো কষ্ট ভগবান ওকে না দেয়, সবসময় যেন ও ভালো থাকে। আর স্যার আমি একটা কথাই বলতে চাই আমার গান শুরু করার আগে, আজ আমি ওকে উদ্দেশ্য করে একটা কথা বলছি যে আমি সারা জনম যেমন আছি তেমন ভাবেই আমি বেঁচে থাকবো। আমি জীবনে বিয়ে করব না, আর আমার মনে ওর যেটুকু জায়গা আছে ঠিক তেমনই থাকবে, সেই জায়গা আর কেউ নিতে পারবে না। তো স্যার আমি আর বেশি কিছু বলতে চাই না এটা নিয়ে। আমি ওকে নিয়েই, ওকে উল্লেখ করেই ও ভালো থাক, যেভাবে থাক, সুখে থাক, আমি এটাই চাইবো সবসময় ভগবানের কাছে। আর আমি ওকে উল্লেখ করেই একটা গান গাইতে চাই। আর আমি বেশি কিছু বলতে চাই না। আমার গানটা যদি ভালো লাগে পরিবারে আমার তার পাশে মেয়ে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার স্যার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। প্রিয়তমা গো, ওগো প্রিয়তমা, তাই বাজিবে না কোনো দিন এই মিলনের সানা, তাই বাজিবে না কোনো দিন এই মিলনের সানা। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজবে না কোনো দিন মিলনের নিশানায়, বাজবে না কোনো দিন মিলনের নিশানায়। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। হৃদয়ের ভালোবাসা আমায় যদি দিতে চাও, এত ভালোবেসো না গো পরে যদি ব্যথা পাও। হৃদয়ের ভালোবাসা আমায় যদি দিতে চাও, এত ভালোবেসো না গো পরে যদি ব্যথা পাও। এ মন্দিরে আসিয়া, এ মন্দিরে আসিয়া কৃষ্ণ গুণগান গাও। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়।
আমিও তো সৃষ্টি। নয়ন দিয়েছে দয়াল, দেয়নি তো দৃষ্টি। প্রকৃতির সৃষ্টিতে আমিও তো সৃষ্টি। নয়ন দিয়েছে দয়াল, দেয়নি তো দৃষ্টি। কৃষ্ণ নামে দু নয়নে, কৃষ্ণ নামে দু নয়নে আমি যে অশ্রু ঝরাই। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজবে না কোনো দিন মিলনের নিশানায়, বাজবে না কোনো দিন মিলনের সানায়। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজবে না কোনো দিন মিলনের সানায়, বাজবে না কোনো দিন মিলনের সানায়। কেন যে তুমি